দুটো ক্লাস হয়েছিল তখন। ঠিক আছে, চলো স্টার্ট করছি। 3 নম্বর ক্লাস, প্রফিট অ্যান্ড লসের। দেখো কি বলছে, এ পার্সন গট টু পেন্স ফর রুপিস। রেকর্ডে বসিয়েছি আমি। এ পার্সন গট টু পেন্স ফর রুপিস বলছে 594 আফটার সেলিং ফার্স্ট পেন অ্যাড বলছে 11% প্রফিট, অ্যান্ড সেকেন্ড বলছে 7% লস। হি নাইদার গেন অর নো লসেস, ফাইন্ড দ্য সিটি অফ ইচ পেন। আচ্ছা ভাই, এরকম কেন হচ্ছে? একটাতে লাভ করছে না, আবার কোনো ক্ষতিও হচ্ছে না, কেন হচ্ছে? যে আবার কোশ্চেন এখানে বলে দিয়েছে প্রফিটও করছে 11%, আবার লসও করছে। মানে ওভারঅল আমার কোনো প্রফিট অন লস হচ্ছে না। কেন হচ্ছে না এই জিনিসটা? কেননা যতটা আমি প্রফিট করেছি ঠিক ততটাই আবার আমি লস করেছি, এই জন্য আমার কোনো প্রফিট আর লস হচ্ছে না। বোঝা গেল? ধরো তুমি একটা বস্তু বিক্রি করে 12 টাকা প্রফিট কামালে, 12 টাকা লাভ কামালে, ওকে। তারপর আরেকটা বস্তু বিক্রি করে তুমি 12 টাকা লস করলে ভাই, তাহলে আমি বলবো ওভারঅল তোমার এখানে নেট রেজাল্ট কি? রেজাল্ট জিরো, তাই না? কেন হচ্ছে এটা? যতটা আমি প্রফিট করছি ঠিক সেই টাকাটাই লসে বেরিয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে কি হবে? তার মানে আমি এইটুকু বুঝতে পারছি, আমার যে প্রফিটের পরিমাণটা আর লসের যে পরিমাণটা, এই পরিমাণ দুটো সমান, তাই তো? যদি তাই হয় তাহলে আমি বললাম যে প্রফিট, এখানে আমি প্রফিট কামিয়েছি, তার মানে প্রফিটের প্রফিটের 11%, এটাই সমান সমান হবে লসের 7%। পার্সেন্ট থেকে পার্সেন্ট কেটে যাবে ভাই। তো প্রফিট বাই লস, এটা রেশিও কত বেরোচ্ছে? 7:11। ওকে। টোটাল এখানে কত হচ্ছে? টোটাল হচ্ছে 18। 18-র ভ্যালুই কোশ্চেনে কত বলে দিচ্ছে ভাই? 18-র ভ্যালুই কোশ্চেনে বলে দিচ্ছে 594। ওকে। তার মানে একের ভ্যালু কত হচ্ছে? 354, 54, 354, একের ভ্যালু 33 বেরিয়ে গেল। কি জিজ্ঞেস করেছে? সিপি অফ ইচ পেন। তার মানে এটা সিপি কত হবে ভাই? সিপি কত হবে? 7-এর ভ্যালু জিজ্ঞেস করেছে, তার মানে 7-এর ভ্যালু এখান থেকে কত পেয়ে যাচ্ছি? 3 7 21, 3 7 21, 22 23। আর 11-এর ভ্যালু কত হচ্ছে তার মানে? 3 11 33, 3 11 33, 363। কোথায় গেল? হ্যাঁ, কি কনফিউশন বলো? ভাই প্রফিট আর লস এখানে সমান সমান হচ্ছে, আমি তো এখানে রেশিও বার করে দিয়েছি, তাই না? এখানে আমি রেশিও বার করে দিয়েছি। তাই রেশিওটা কিসের রেশিও আমি পেলাম? যতটা আমি প্রফিট করছি। আচ্ছা, এখানে তো আমি প্রফিট লিখবো না এখানে। আরে ভাই, রেজাল্টটা অত ডিস্টার্ব করছে। হ্যাঁ, ভালো করে কোশ্চেন করো। দেখো কোশ্চেনে কি বলছে ভাই? কোশ্চেনে বলছে 11% প্রফিট করেছি আমি, তাই না? ভাই 11% প্রফিট মানে তুমি কতটা প্রফিট করেছো সেটা তুমি কি করে জানবে? আগে সেটা বলো। প্রফিট কার উপরে লাগে? প্রফিট সিপি এর উপরে লাগে, তাই না? কোনো একটা জিনিস আমি 100 টাকায় কিনে সেটা আমি বললাম আমি 20% প্রফিট করব, তার মানে এখানে আমি 20 রুপিস আমি প্রফিট করছি, তার মানে এটা সিপির উপরে লাগছে। তার মানে এখানে সিপি 1, এটার উপরে, সিপি 1 এর উপরে 11%, মানে এই টোটাল জিনিসটা ভাই প্রফিট। এটা সমান সমানই সিপি 2, এটার এই লসের পরিমাণের সমান। বোঝা গেল? তার মানে সিপি 1/সিপি 2, এটার রেশিও 7:11 পেয়ে গেলাম। ওকে, ক্লিয়ার এবার? আর কোনো কোশ্চেন আছে? নেক্সট। হুম, হবে, সব হবে।
हो जाएगा। কেন? এখানে কেন জব করতে? অফিসার হয়ে যাবে? বলো এটা এটা কি হবে? তো কোশ্চেনে কি বলতে চেয়েছে সেটা আগে বোঝার চেষ্টা করো। কোশ্চেনে কি বলছে ভাই? এ পার্সন বট এ ডগ অ্যান্ড এ ক্যাট। একটা কুত্তা আর একটা বিল্লি কিনেছে। কত টাকায়? 19,000 টাকায়। মানে টোটাল কুত্তা বিল্লির দাম মিলিয়ে 19,000 টাকা খরচা হবে। ঠিক আছে? আমাদের তো রাস্তায় ঘুরে বেড়াই, এ আবার কেনে। ঠিক আছে? হি সোল্ড বলছে ডগ, কুত্তা বেচে দিয়েছে। কুত্তা কিনে আবার বেচেও দেয় 13% প্রফিটে। আবার ক্যাটে বলছে 6% লস করেছে। আবার বলছে হোল ট্রানজাকশন, এই যে ও বেচা কেনা করলো, হোল ট্রানজাকশনে টোটাল টাকা মিলিয়ে দেখে যে ও মোটে 2% লাভ করেছে ভাই। কেন 2% লাভ করেছে? কেননা কুত্তার থেকে যত লাভ কামিয়েছিল, দিল্লির থেকে লসে সেই টাকা আরো বেরিয়ে গেছে। তো ওভারঅল দেখতে পাচ্ছে যে 2%ও প্রফিট কামিয়েছে। জিজ্ঞেস করেছে। হ্যাঁ, 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 এক্স্যাক্টলি। গুড কোশ্চেন। এরকম কেন হচ্ছে না ভাই? কেননা কুত্তা যে দামে বিক্রি করেছে আর বিল্লি যে দামে বিক্রি করেছে ওই দামটা আলাদা। এই জন্য হচ্ছে না। ঠিক আছে? 113% আর 213%, এই দুটোর মধ্যে ডিফারেন্স তো আছে। 113% 13 হবে, কিন্তু 213% আমার 26 হয়ে যাবে, তাই না? তার মানে পার্সেন্টেজটা আমি কোন সংখ্যার বের করছি তার উপরে ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, কেননা অ্যামাউন্টটা আলাদা। এবার ফাইন্ড দ্য সিটি অফ ডগ জিজ্ঞেস করেছে। তো ভাই এইসব ক্ষেত্রে আমরা কি করি? না, ওভারঅল প্রফিট এখানে বলে দিয়েছে 2%। আমরা অ্যালিগেশন লাগাতে পারি। ভাই এই দুটোর মিক্সচারই তো, এই 13% প্রফিট আর 6% লসের মিক্সচারই তো এখানে 2%। হ্যাঁ কি না? মিক্সচার। তাহলে ভাই এখানে 13% প্রফিট করছি আর এখানে লস করছি 6%, এই জন্য মাইনাস দিয়ে দিলাম। ওভারঅল আমরা কি করছি? 2%, সেটাকে আমরা মাঝখানে রেখে দিই অ্যালিগেশনে। এবার 13% কি ছিল ভাই? এখানে ডগ ছিল লিখে দিলাম, এখানে ক্যাট ছিল ভাই। মাইনাস করে কত আসছে? 8। আমরা তো ডিফারেন্স নেবো, তাই না? ওই জন্য 8 আসবে। আর এখানে 11। 8 আর 11 ডগ আর ক্যাটের এখানে রেশিও পেয়ে গেলাম। তার মানে টোটাল কত হচ্ছে ভাই? 19। 19-এর ভ্যালুই করতে হবে, 19,000 বলে দিচ্ছে। কি জিজ্ঞেস করেছে? ডগের ভ্যালু জিজ্ঞেস করেছে। ডগ তার মানে কত? 8-এর ভ্যালু জিজ্ঞেস করেছে, তার মানে এটা ভাই 8,000 হয়ে যাবে, এটাই আমি। নেক্সট।
অঙ্কটা দুটো মেথডাই বলে দিচ্ছি। একটা হচ্ছে নর্মাল মেথড, আর এই অঙ্কগুলো করতে গেলে আমাদের খুব কাজে লাগে, সেটা হচ্ছে শিফটিং মেথড। ঠিক আছে, দেখো কোশ্চেন কি বলছে। কোশ্চেনে বলছে এ মার্চেন্ট সোল্ড এ চার্জার অ্যান্ড এ ব্যাটারি ফর রুপিস কত, 585। তার মানে এই 585 যেটা দিয়েছে ভাই, এই 585টা কি, সেলিং প্রাইস। 585টা এসপি, চার্জার আর ব্যাটারির মিলিয়ে। এসপি কিন্তু টোটাল এসপি, এটা মাথায় রাখতে হবে। টোটাল এসপি যদি হয় তাহলে প্রফিট বলছে 15%। তার মানে প্রফিট 15% মানে এসপি কত হবে ভাই, এসপি কত হবে। চার্জার, চার্জারের কথা বলি, তো চার্জারের এসপি এখানে 115% হয়ে যাবে, 15% আমি প্রফিট করছি। আর এখানে ব্যাটারি, ব্যাটারিতে কত বলছে ভাই, ব্যাটারিতে 20% প্রফিট করছি, তার মানে এসপি কত হবে ভাই, 120% হয়ে যাবে। এইটা টোটাল ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে 5/5। ওকে, নেক্সট এবার বলছে ইফ দিয়ার একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, চার্জার, চার্জারকে আমি 20% প্রফিটে মানে 120-তে বিক্রি করি, আর ব্যাটারিকে 115-তে বিক্রি করি, তাহলে আমি টোটাল কত টাকা পাই ভাই, 590 টাকা পাই। পাই। আচ্ছা, এবার শিফটিং করতে গেলে আমি শুধু এইটুকু দেখবো, আগে এখানে ব্যাটারি কততে বিক্রি করছিলাম, 120 টাকায় বিক্রি করছিলাম তাই না, এখন 115 টাকায় বিক্রি করছি ব্যাটারি। তাতে আমার ফারাক কি পড়ছে, তাতে ফারাক এটাই পড়ছে, আমি বললাম যে ব্যাটারির এখান থেকে 5% আমি মাইনাস করে এই 5% আমি শিফট করে দিলাম চার্জারে। ওকে, 5% আমি শিফট করে দিলাম চার্জারে, তাহলে চার্জার 120% হয়ে গেল। আর টাকার এখানে ফারাক কি পড়লো, 5% যে আমি চার্জারে আমি লাগিয়ে দিলাম, টাকা এখানে 5 টাকা বেড়ে গেল। তার মানে ব্যাটারির থেকে 5% নিয়ে আমি যদি চার্জারে শিফট করে দিই, টাকা আমার বেড়ে যাচ্ছে কত, 5 টাকা বেড়ে যাচ্ছে। আমি বললাম ব্যাটারির 115%ই তুমি এখানে শিফট করে দাও, 115%ই যদি শিফট করে দিই তাহলে কত হচ্ছে, 532, 235% হয়ে গেল। তাহলে 115%-এর ভ্যালু কত হবে ভাই, আরো বেড়ে যাবে এখানে কত টাকা, 115 টাকা বেড়ে যাবে। তার মানে 5% শিফট করার ফলে 5 টাকা বাড়ছিল, 115% শিফট করে দিচ্ছি, 115 টাকা বেড়ে যাবে। তার মানে এখানে টাকার অঙ্ক কত হলো ভাই, 115 যোগ করে দেবো, 5, 9, 10, 5, 6, 7, 705। তার মানে 235 আর 705, 235 ভাগ 705 মানে কত হচ্ছে ভাই, কতবার যাবে এখানে, তিনটে করবো, মানে গুণ 3 করে পাচ্ছি আমি। তার মানে 100%-এর ভ্যালু কত হবে ভাই, 100%-এর ভ্যালু 300 টাকা। তো এই 300 টাকা আমি কার দাম পেয়ে গেলাম ভাই, চার্জারের দাম পেয়ে গেলাম। 300 টাকা চার্জারের দাম পেয়ে গেলাম। ওকে, ব্যাটারির দাম এবার কত হবে, তাহলে 200 টাকা হয়ে যাবে। অপশন একটাই আছে, করে দিলাম। হ্যাঁ, কি আছে? হুম, 125 কেন হবে, এখানে আগে 115 ছিল, এখানে তো 120 হয়েছে। তো 5% আমি এখান থেকে শিফট করে 120 বানালাম না, 115 থেকে না 120 হলো, বুঝা গেল। 5% বেড়েই না 120 হলো, 5% শিফট করেছি বলেই। আরেকটা ওয়ে হচ্ছে, দেখো পার্সেন্টেজের ম্যাথে, পার্সেন্টেজের ম্যাথে যদি মাথায় কিচ্ছু না আসে, তাহলে ব্রহ্মাস্ত্র আমাদের কাছে 100x 100y। ঠিক আছে, তো আমি ধরে নিলাম চার্জারের দাম 100x, ব্যাটারির দাম 100y। এবার কি বলছে, প্রথমে চার্জারের ক্ষেত্রে 15% প্রফিট করছিলাম, তার মানে 15% প্রফিট করা মানে এসপি কত হবে ভাই, 115x হয়ে যাবে, প্লাস এখানে 120y হয়ে যাবে। এটার ভ্যালু কোশ্চেনে বলছে 5/5। তারপরে এটা বলছে 120x, আর এটা বলছে 115y। এটা কত, 595 বলেছিল তাই না, কত ছিল, 590, 590। তার মানে এখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করে দেবো আমি, তার মানে এখান থেকে 200
35 হচ্ছিল, যোগ করে এক্স প্লাস ওয়াই কমন নিয়ে নিলাম, আর এখানে এই দুটো যোগ করে কত হচ্ছে তাড়াতাড়ি বলো। মানে এখানে 1175, 1175 তো হচ্ছে 1175। হ্যাঁ ঠিকই আছে। তারপরে 235 দিয়ে 1175 কতবার কাটে জানি ভাই? জলদি বলো। 5বার চলে যাচ্ছে। আর আমি বললাম যে এই দুটো মাইনাস করে দিলাম, ওকে? তো মাইনাস করলে এখান থেকে কত হচ্ছে ভাই? 5 কমন চলে যাবে, তার মানে এক্স মাইনাস ওয়াই। আর ইকুয়াল টু এই দুটো মাইনাস করলে এখান থেকে কত বড় থাকছে ভাই? 5 কত বড়? 5 হয়ে যাচ্ছে কেন? আমি এইটার থেকে এইটা মাইনাস করছি, এখান থেকে -5, এটার থেকে এটা মাইনাস করছি, তার মানে শুধু 5 পড়ে থাকছে। তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এক্স মাইনাস ওয়াই। তার মানে এখানে যোগ করে দিলাম, তার মানে 2x ইকুয়াল টু 5, 6, এক্স ইকুয়াল টু 3, তার মানে 100x ইকুয়াল টু কত হচ্ছে? 300। ওয়াই এর ভ্যালু বের করো, 2 বেরিয়ে যাবে। হ্যাঁ, 5 × x - y, এই দুটো মাইনাস করে দাও, তাহলে মাইনাস করলে এখান থেকে কত পাচ্ছি? এখান থেকে 5x পাচ্ছি মাইনাসের, এখান থেকে 5y পাচ্ছি, আমি 5 কমন নিয়ে নিয়েছি, x - y, আর এই দুটো মাইনাস করলে 5। তো 5 × x - y ইকুয়াল টু 5 হচ্ছে না? ডাইরেক্ট কমন নিয়ে নিয়েছি আমি। হ্যাঁ, কমন যেতেই হবে 100%, না হলে এই অঙ্কগুলো হবে না। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এরকম উল্টেই দেবে। এক্স্যাক্টলি, এরকম উল্টেই দেবে, না হলে তুমি শিফটিং লাগাবে কি করে? আর যদি এখানে আলাদা থাকে, বাই চান্স আমি ধরে নিলাম যে এখানে আলাদা, আমাকে দিয়েই দিতে পারে, তখন আমি শিফটিং লাগাতে পারবো না, তখন আমাকে এই মেথডটাই করতে হবে। তখন কি করে নেবো? এক্স এর যে কফিসিয়েন্ট সেইটাকে আমরা ইকুয়েট করে নেবো। ঠিক আছে? ওই যে যেইভাবে করি অপনয়ন পদ্ধতি। হ্যাঁ, যে কোনো একটা ইকুয়াল করে নেবো, ব্যাস, আর একটা কেটে যাবে, এক্স আর ওয়াই এর ইন্ডিভিজুয়াল ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে জেনারেলি এই অঙ্কগুলো শিফটিংই দেয়, শিফটিং না দিলেও করতে পারবো, কোনো অসুবিধা নেই। মোট হবে এটা। অঙ্কটা খুব সোজা, যেমন যেমন বলেছে তেমন তেমন করতে থাকো, হয়ে যাবে। কি বলেছে ভাই এখানে? দুটো জিনিস আছে, হর্স, বাফেলো। ওকে, কি বলছে? আই গেট প্রফিট 10% অন সেলিং হর্স ফর রুপিস এত, অ্যান্ড বাফেলো বলছে এত। ওকে, আই ইনকার লস বলছে 15% ইফ আই সেল হর্স বলছে 3900, অ্যান্ড
Buffalo at CP. Find the difference of CP of horse and buffalo. তার মানে প্রথমে কি আমি হর্স বিক্রি করেছি 4100 টাকায়, প্লাস বাফেলো এখানে বিক্রি করেছি 1400 টাকায়। তাহলে টোটাল কত হচ্ছে ভাই এসপি আমার? টোটাল হচ্ছে 5500। আর এখানে সিপি তার মানে কত হবে? বলছে 10% আমি প্রফিট করেছিলাম। তার মানে তার মানে 110, এইটার ভ্যালুই কত? 5500। তাহলে সিপি কত হবে? 100-র ভ্যালু কত বেরিয়ে যাবে? 100%-এর ভ্যালু 5000 বেরিয়ে যাবে। তাহলে সিপি টোটাল দুটো মিলিয়ে আমি পেয়ে গেলাম 5000। ওকে, এবার তারপরে কি বলছে? হর্স আমি সেল করছি 3900 আর বাফেলো করছি আমি সিপিতে, তাহলে এখান থেকে আমি কত কত টাকা পাচ্ছি? আচ্ছা, এসপি এখানে বলে দেয়নি, ঠিক আছে, এসপি লাগবে না। এবার দেখো, বলছে যে আমি 15% লস করছি, তাই না? 100-র ভ্যালু যদি 5000 হয়, তাহলে 5000-এর 15% কত হচ্ছে ভাই? 5000-এর 15%, 5 15 75, শূন্য। তো এত টাকা আমি কি করছি? লস করছি। তার মানে 5000-এর থেকে 750 বাদ দিলে কত পড়ে থাকছে ভাই? 4250 পেয়ে গেলাম আমি আজকে। 4250, 4250-এর মধ্যে আমি যদি হটস্টার টাকাটা মাইনাস করে দিই, তাহলে আমি বাফেলো সিটি পেয়ে যাবো। বাফেলো সিটি পেয়ে যাবো কত হচ্ছে? 4250 মাইনাস করে দেবো 3900, তার মানে এখানে পেয়ে যাচ্ছি 05, 350। 350 টাকা আমি কি পেয়ে গেলাম? না বাফেলো সিটি পেয়ে গেলাম। ওকে, 350 টাকা বাফেলো সিটি। এবার 350 থেকে আমি যদি 5000, টোটাল সিটি কত ছিল? 5000 টাকা। টোটাল সিপি থেকে আমি যদি 350 এইটা মাইনাস করে দিই, তাহলে আমি ভাই হর্সের সিপি পেয়ে যাব। তার মানে হর্সের সিপি কত হবে ভাই? হর্সের সিপি 5000 মাইনাস 350, তার মানে কত হচ্ছে এখানে? 465। ওকে, কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে? এই দুটোর মধ্যে ডিফারেন্স জিজ্ঞেস করেছে, তার মানে ডিফারেন্স কত হবে? 4300 হচ্ছে ডিফারেন্স। এটা হচ্ছে নেক্সট। জলদি জলদি করো। 7 × 1 = 7% মানে কত? ফ্র্যাকশন ভ্যালু। জলদি জলদি বলো। করো। দেখো কি বলছে? নাইদার লস নাইদার গেন কখন হচ্ছে ভাই? নর নাইদার গেন নর লস কখন হচ্ছে ভাই? যখন কিনা এই পার্সেন্টেজটাকে আমি উল্টো করে দিচ্ছি। আচ্ছা, এটা কেন হচ্ছে? কেননা যতটা আমি লাভ করছি, ঠিক সেই সেম পরিমাণ আমি ক্ষতি করছি, তাই না? সেই জন্যই লাভও হচ্ছে না, লসও হচ্ছে না। তার মানে এখানে কি বলছে? আদার সেল এত পার্সেন্ট, দ্য চেয়ার প্রফিট অফ, তবে টেবিল টেবিল টেবিলের কত? 6.14% আমি লস করছি, মানে এখানে কত হচ্ছে ভাই? 1/16। এটা ইকুয়াল টু আমি বলতে পারি চেয়ার। চেয়ারের কত? এখানে 1/14। ওকে, 2 দিয়ে কেটে দেবো 8×16, 2 দিয়ে কেটে দেবো 7×। তবে টেবিল আর চেয়ারের রেশিও কত চলে আসবে ভাই? 8/7। টেবিল আর চেয়ারের রেশিও 8/7 চলে আসবে। এবার দেখো, এবার এখানে বলছে 15 টাকা আমি গেন করছিলাম কখন? যখন আমি টেবিলের থেকে প্রফিট করছিলাম 1/14, আর চেয়ারের থেকে লস করছিলাম 1/16। তার মানে আমি বুঝতে পারছি এটা কি পেলাম? 8 আর 7 আমি সিপির রেশিও পেয়ে গেলাম, তাই না? তার মানে 8-এর 1/14 করতে হবে,
তার মানে এই সংখ্যাটা 14 দিয়ে কাটতে হবে, তাই না? তো আমি বললাম উপর নিচে আমি 7 দিয়ে গুণ করে দিই, তাহলে উপরটা 7 দিয়ে কাটা হয়ে যাবে। ওকে, তার মানে কত হচ্ছে? 7 8 56 আর 7 7 49। এবার বললাম যে 49কে আবার 1/16 করতে হবে ভাই। তার মানে 1/16 করলে তো 49 এখানে কাটছে না। তার মানে আমি বললাম যে এখানে একটা আমার 16 প্রয়োজন আছে, 16 দিয়ে আবার উপর নিচে গুণ করে দিলাম। ওকে, এবার তাহলে উপরেরটা যদি আমি এইটার 1/14 করি, 1/14 করি, তার মানে কত হচ্ছে? 4 14 56 আর 4 16 64, 64 টাকা প্রফিট পাচ্ছি আমি। আর এখানে লস কত হচ্ছে ভাই? 16 থেকে 16 কেটে গেল, তার মানে -49 এখানে লস হয়ে গেল। টোটাল এখানে তার মানে টোটাল কত ইউনিট আমার লাভ হলো ভাই? 64 থেকে 49 মাইনাস করে দেবো, তার মানে এখানে 15 টাকা দেখতে পাচ্ছি। এই 15 টাকার ভ্যালু কোশ্চেনে কত বলছে? ₹15 বলছে, তাই না? ₹15। তার মানে সিপি যদি বার করতে চাই তাহলে 56 × 16 এইটার ভ্যালুই হয়ে যাবে। তার 56 × 16 কত হচ্ছে? 696 580, তার মানে 86896। এটা করো, একদম সেম টাইপের আছে। এতক্ষণ লাগছে কেন ভাই? তার মানে টেবিলে বলছে এতটা লস করছি, তার মানে টেবিল গুণ এখানে কত? 1/12 ইকুয়াল টু, আর এখানে টেবিল আর কি বলছে? চেয়ার বলছে। তোমার চেয়ারে এখানে কত? প্রফিট অফ, এখানটায় ভুল আছে একটু, এটা 12.5% করে। তো চেয়ারে কত? 1/8। তো কেটে দেবো 4 2। টেবিল আর চেয়ারের রেশিও কত চলে আসবে ভাই? 3/2। ঠিক আছে, এবার সি এর কত করতে হবে? 1/8 করতে হবে, তাই না? তার মানে এখানে 1/8, আর এটাকে 1/12 করতে হবে। তো 12, 24 দিলে হয়ে যাবে। 3 4 72, 24 দুগুণে 48। এবার এটার কত করব ভাই? 1/8। 1/8 মানে 8 9 72। আর এটার কত করবো? 1/12। তার মানে 1/12, 4 12 48, 4। লস হচ্ছে 4। ওভারঅল এখানে দেখতে পাচ্ছি কত হচ্ছে না, ওভারঅল 5 টাকা আমার প্রফিট হচ্ছে। এই 5 টাকা প্রফিটই কোশ্চেনে কত বলে দিয়েছে? ₹25। 5 দিয়ে গুণ করে পাচ্ছি। কোনটা জিজ্ঞেস করেছে? ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ টেবিল।
তোমার টেবিলের কস্ট প্রাইস জানতে চেয়েছে, এটাকে আমি 5 দিয়ে গুণ করে দেবো। 5 দুগুণে 10, 5 সাথে 35। এটা বলো। সেম ভাই একটু আগে দেখালাম, এটা শিফটিং দিয়েও করতে পারো, নর্মাল প্রসেসও করতে পারো, যেটা খুশি। একটু ফাস্ট ফাস্ট করবে। হবে এটা, নাহলে বলে হবে। পাও, পাও, দুটো আছে। প্রথমে দেখো কি বলছে, প্রথমে বলছে দুটোকে বিক্রি করেছে, 760 টাকা পেয়েছি আমি। না কি করে, ওটা প্রফিট বলছে 10% অন কাউ, তার মানে 10% অন কাউ মানে 110। পাশে কত বলছে, বাছুরে 125, তবেই না আমি 760 পেয়েছি। তারপরে কি বলছে, এখানে কত টাকা পাচ্ছি আমি, 767.5। কখন পাচ্ছি, যখন কাওয়ে 125% আর কাফে 110%। আচ্ছা, ডিফারেন্সটা আমি কোথায় দেখতে পাচ্ছি, ডিফারেন্সটা আমি দেখতে পাচ্ছি যে এখানে 15% কাফের আমি যদি এখানে শিফট করে দিই কাউতে, তাহলে এখানে কত টাকার ভাই, 7 টাকা 5 পয়সা। ঠিক আছে, 7 টাকা 50 পয়সা আমি এখান থেকে বেশি আরো পাবো, তাই না? এবার একটা জিনিস তুমি দেখতে পারো যে এখান থেকে 15% আমি শিফট করে দিচ্ছি, তার ফলে এখানে কত টাকা আরো বেশি পাচ্ছি ভাই, 7.5 টাকা আরো বেশি পাচ্ছি। আমি বললাম যে এখানে কত আছে, 110 আছে, 15-র হাফ হয় 7.5, 110 পুরোটাই এখানে আমি শিফট করে দিচ্ছি, 110 পুরোটাই শিফট করে দিচ্ছি, তাহলে 5, 3, 2, 235%। এইটার ভ্যালু কত হয়ে যাবে ভাই, তার মানে এখান থেকে 110-এর হাফ কত হয়ে যাচ্ছে, 55। 55 তার মানে এখান থেকে যোগ করে দেবো, তাহলে 0.5, 7, 5, 12, 2, 7, 8, 11, 2 টাকা, 122.5। ওকে, 122.5 পেয়ে যাচ্ছে। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমার একটা অসুবিধা হচ্ছে না, কি অসুবিধা হচ্ছে, পয়েন্টে চলে আসছে 235 দিয়ে, আমি এটাকে কতবার কতবার দিয়ে কাটবো সেটার একটা ঝামেলা হচ্ছে, তাই না? যদিও কাটাটা কোনো ঝামেলা নেই, আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে তিনবার দিয়ে দিলে কতবার হয়ে যাচ্ছে, এখানে 3, 5, 15, এখানে 9, 10, 3, 2, 6, 7, 705 হয়ে যাচ্ছে। আর 705 আর 235-এর হাফ কত হয়ে যাচ্ছে ভাই, 235-এর হাফ মানে 100 আরো লাগিয়ে দেবো এখানে। 35-এর হাফ করলে কত হচ্ছে ভাই, 35-এর হাফ করলে কত হচ্ছে,
মানে এখান থেকে 15, 16, 17, 17.5 হয়ে যাচ্ছে। তাহলে টোটালটা মিলিয়ে আমি দেখতে পাচ্ছি এখান থেকে কত হয়ে যাচ্ছে, 822 এখান থেকে পেয়ে যাচ্ছি আমি, তাই না? তার মানে বুঝতে পারছি 3.5 দিয়ে মাল্টিপ্লাই করে পাচ্ছি। তার মানে এখান থেকে 100-র ভ্যালু কত বেরিয়ে যাবে? 100-র ভ্যালু বেরিয়ে যাবে এখান থেকে 350। তো আমি কাউয়ের ভ্যালু পেয়ে গেলাম 350। ওকে, কাউয়ের ভ্যালু যদি 350 পেয়ে যাই, তার মানে এখান থেকে 350-র উপরে আমি যদি 10% আরো প্রফিট লাগিয়ে দিই, 350 10% প্রফিট লাগালে আরো কত হচ্ছে ভাই? আরো 35 আমি যোগ করে দেবো। 35 যোগ করলে এখানে 5, 6, 7, 8, 385 পেয়ে যাচ্ছি। 385 আমি এটার থেকে মাইনাস করে দেবো 385। 385 মাইনাস করে দিলে কত হয়ে যাচ্ছে? এখান থেকে 5, 8, 9, 375। তার মানে 125-এর ভ্যালু হচ্ছে 375। তার মানে 100-র ভ্যালু এখান থেকে কত বেরিয়ে যাবে ভাই? 100-র ভ্যালু কত বেরিয়ে যাবে? 300। 3 বার যাচ্ছে। তো কাফের এটা সিপি পেয়ে গেলাম। বলো, কোনো সমস্যা? আর এটাকে যদি নর্মাল প্রসেসে করতে চাইতাম, শিফটিং না লাগিয়ে, তাহলে কি করবো? 100x 100y ধরে নাও। 100x 100y ধরে করে দেবো নাকি বাড়িতে করে দেবে? ঠিক আছে, এটা বলো। কি বলছে? ওয়ান shopkeeper calculates his profit at CP and সেকেন্ড বলছে SP। বোথ গেইনস প্রফিট বলছে কত? 16.213 মানে কত? 1/6। তো প্রথমে আমি যদি সিপি তে ক্যালকুলেট করি, সিপি এখানে কত হচ্ছে ভাই? 6 টাকা হলে এটা 7 টাকা হয়ে যাচ্ছে এসপি। ঠিক আছে, সেকেন্ডটা বলছে এসপি তে ক্যালকুলেট করছি, তার মানে এসপি এখানে 6 টাকা, 1 টাকা প্রফিট করছি। সিপি কত হবে? সিপি 5 টাকা হয়ে যাবে। এটা ফার্স্ট কন্ডিশন, এটা সেকেন্ড কন্ডিশন। ওকে, এবার কোশ্চেনে কি বলে দিচ্ছে? এসপি বলছে সেম। এসপি যদি সেম হয় তাহলে এটাকে 6 দিয়ে গুণ করতে হবে আর এইটাকে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে এসপি সেম হয়ে গেল ভাই। 6 × 7 = 42, 6 × 7 = 42। তো সিপি এখান থেকে কত পাচ্ছি? 36। সিপি কত পাচ্ছি? 35। এবার কি বলছে? if SP of both is same and the difference of both the profit is কত বলছে? 85। ভাই এখানে প্রফিট কত হচ্ছিল? 1 টাকা হচ্ছিল। এখানেও প্রফিট কত হচ্ছিল? 1 টাকা হচ্ছিল। এটাকে 6 দিয়ে গুণ করেছিলাম, তোমার 6 টাকা প্রফিট হয়ে গেল। 7 দিয়ে গুণ করেছিলাম, 7 টাকা প্রফিট হয়ে গেল। প্রফিটের ডিফারেন্স কত? না, প্রফিটের ডিফারেন্স 1 ইউনিট। এটার ভ্যালু কোশ্চেনে কত বলে দিয়েছে? 85 বলে দিচ্ছে। এসপি এর ভ্যালু জানতে চেয়েছে, তার মানে এসপি দুটোরই সেম। তো 42-এর ভ্যালু বের করবো, 85 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। কত হচ্ছে ভাই? 4 × 4 = 32। তার মানে এখানে 3570 হয়ে যাবে। এবার তুমি বলবে যে দাদা তুমি ডাইরেক্ট এখানে 3570 কি করে বের করলে? তুমি তো অঙ্ক মুখস্থ করে এসেছো, তাই না? ভাই আমি কার সাথে কাকে গুণ করছি? 85-এর সাথে 42-কে গুণ করছি, তাই না? 4 × 8 = 32 এখানে হয়ে যাচ্ছে, মানে অ্যান্সার আমি বুঝতে পারছি 32-এর থেকে তো বড় হবে, 32,000 থেকে বড় হবে। তো এখানে 85 আর এখানে 42 আছে, তার মানে কতটা বড় হবে ভাই? নিশ্চয়ই 35-এর কাছাকাছি যাবে, এটা অ্যাজাম্পশন।
একই টাইপের ম্যাথ আছে, জলদি জলদি করো। সিপিএসসি 1/7, তো 7 টাকা থেকে, আচ্ছা দুটোই লস হচ্ছে, তার মানে এখানে 6 টাকা। সেকেন্ড কত হচ্ছে? 7 টাকা। লস হচ্ছে, তার মানে এখানে 8 টাকা। ঠিক আছে, লস কত হচ্ছে? 1। লস কত হচ্ছে? 1। এটাকে আমি 7 দিয়ে গুণ করবো, এটাকে 6 দিয়ে গুণ করবো, তার মানে এখান থেকে 7 হয়ে গেল, 6 হয়ে গেল লস। আর এখানে কি বলেছে? 642। আর এখানে একের ভ্যালু কত বলে দিচ্ছে ভাই? 40 বলে দিচ্ছে। তো 42-এর ভ্যালু বের করতে হবে। 4 × 8 16। নেক্সট, এ পার্সন সেলস মোবাইল বলছে 20% প্রফিট। এবার কি বলছে? ইফ হি গেট প্রফিট ইকুয়াল টু বলছে 20% অফ এসপি। আচ্ছা, তার মানে সিপি আর এসপির কথা আমি যদি বলি, তার মানে এখান থেকে সিপি 100 টাকা হলে 20% প্রফিট করছি, তার মানে 120তে আমি বিক্রি করছি, 120তে বিক্রি করছি। এবার বলছে ইফ হি গেটস প্রফিট ইকুয়াল টু 20% অফ এসপি। আচ্ছা, এসপি 20% করলে কথা বলছি ভাই, আর যখন 24 ইউনিট, দেন হি উড গেইন, তাহলে এখানে লাভ কত হচ্ছে বলছে? 3% অফ সিপি। আচ্ছা, সিপি এর 3% মানে কত হচ্ছে ভাই? সিপি এর 3% মানে প্রফিট এখানে কত কামাচ্ছিলাম? 20 টাকা। এবার এইটার যদি 20% আমি বলি, প্রফিট কত কামাচ্ছি? 24 টাকা, তাই না? এবার কতটা বেশি প্রফিট কামাচ্ছি? 4। এই 4-এর ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে যে কতটা, 3% অফ সিপি। তো 103% করলে কত হচ্ছে? 3 ইউনিট প্লাস 74 রুপিস। তো 3 ইউনিটটা যদি এইদিকে নিয়ে চলে যায়, এই 4 আর 3 কিন্তু ইউনিট, প্লাস মাইনাস করতে পারি, কিন্তু 74টা কি? এটা রুপিস, এইটা ইউনিটের সাথে প্লাস মাইনাস করতে পারবো না। ওকে, তিনটা আমি যদি এইদিকে নিয়ে চলে যাই, তার মানে 1 ইউনিটের ভ্যালু কত পেয়ে গেলাম? আমি 74 পেয়ে গেলাম, তাই না? কি জিজ্ঞেস করেছে? সিপি অফ মোবাইল 100 ভ্যালু জিজ্ঞেস করেছে, তার মানে 100 ভ্যালু কত হবে? 7400। নেক্সট, এ পার্সন সেলস টিভি বলছে 25% প্রফিট। 25% মানে আমরা কত জানি? 1/4। ঠিক আছে, তার মানে সিপি আর এসপি যদি ক্যালকুলেট করি, 4 টাকা, 5 টাকা। তো প্রফিট এখানে থাকলো আপাতত। এবার বলছে ইফ হি গেটস প্রফিট ইকুয়াল টু 25% অফ এসপি। আচ্ছা, 5-এর যদি আমি 25% করতে চাই, তাহলে এখানে কত হচ্ছে ভাই? 25% মানে 1/4, তার মানে 4 দিয়ে এটা কাটা যেতে হবে, কিন্তু এখানে পয়েন্টে চলে আসছে, তাই না? আমি দেখতে পাচ্ছি 4 দিয়ে কাটা যাচ্ছে না, তাহলে এখানে কি করব? আমি বললাম যে তাহলে আমি এই দুটোকেই 4 দিয়ে গুণ করে দিই। 4 দিয়ে গুণ করে দিই, তার মানে 4×5 = 20, আর 4×4 = 16। তাহলে প্রফিট এখানে কত হচ্ছে? প্রফিট এখানে 4 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তার মানে এইটার কত? না, 1/4, 1/4 করলে কত পাচ্ছি এখানে? 4×5। কত বেশি পাচ্ছি? 1 ইউনিট বেশি পাচ্ছি। এটাই কত বলছে? ইকুয়াল টু 5% অফ সিপি। তার মানে সিপি এর 5%। আচ্ছা, তার মানে 16-র আবার 5% বের করতে হবে। 16-র 5% করলে কত হচ্ছে? 5-16-80, তার মানে 0.8। 0.8, 0.8 প্লাস কত? 50। 0.8, এইটাও ইউনিট। 1, এটাও ইউনিট। আমি যদি নিয়ে চলে আসি, তাহলে 0.2, এটার ভ্যালু কত? 60, তাই না? তাহলে একটা শূন্য এখান থেকে তুলে দিলাম, একটা এখানে শূন্য বসিয়ে দিলাম। কি জিজ্ঞেস করেছে? এখানে সিপি অফ টিভি, তার মানে সিপি জানতে চাইছে। সিপি কত ধরেছিলাম? এখানে 16 টাকা সিপি ধরেছিলাম, তার মানে 8 দিয়ে গুণ করে দেবো। 16-র ভ্যালু কত হচ্ছে? 6×8 = 48। এটা বলো।
শুভঙ্করের কি হলো আবার? শুভঙ্কর হাট করে বেরিয়ে গেল। তোমার বাড়িতে নেই? কি বলছে এখানে আর্টিকেল সোল্ড, বলছে 25% প্রফিট, 25% প্রফিট মানে এখানে 4 থেকে 5 টাকা হয়ে যাচ্ছে ভাই। হ্যাড ইট পারচেজ বলছে 20 লেস, ₹20 লেস। আর সোল্ড বলছে 17 লেস। দেয়ার উড হ্যাভ বিন প্রফিট বলছে 10% মোর। 10% মোর মানে কত হচ্ছে? 35% হচ্ছে। 35% মানে কত হচ্ছে? 35/100 হচ্ছে। অর্ধেকের দেওয়া 535, 20। তার মানে 20 টাকা থেকে এখানে কত টাকা লাভ হচ্ছে, তার মানে 27 টাকা পেয়ে যাচ্ছে। ক্রস প্রোডাক্ট লাগিয়ে দেবো, এখানে কত হচ্ছে? 20, আর এখানে কত হচ্ছে? 17। তার মানে এখানে ক্রস প্রোডাক্ট লাগালে কত হচ্ছে? 5 20 100, আর 4 4 7 28, 4 2 8, 9 10, 108। তার মানে 8, কোনটা মাইনাস? 20 আর 17 বলছে হ্যাড ইট পারচেস 20 লেস। তার মানে এখানে 4 টাকায় আগে কিনছিল, তারপরে 20 টাকায় কিনছিল, 20 ইউনিটে কিনছিল। এই দুটোর ডিফারেন্সই না এখানে 20। আবার এখানে বলছে বিক্রি করছে আগে 5-এ, আর এখানে 27-এ, এই দুটোর ডিফারেন্সই না এখানে 16। তো ক্রস প্রোডাক্টটা কি হয়? দুটোই যদি এখানে কম হয় তাহলে প্লাস মাইনাসের কোনো ব্যাপার থাকে না। দুটোই যদি এখানে বাড়িয়ে দিই, মোর বলে, তাহলেও প্লাস মাইনাসের ব্যাপার থাকে না। একটা মোর আর একটা লেস হলে তখন এই দুটো যোগ করে দিই আমরা। ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে? 17 2 34, 340, 27 2 54, 540। তার মানে 200 পেয়ে গেলাম। ওকে? তার মানে একের ভ্যালু কত হচ্ছে? 8 25। আর কোনটা জানতে চেয়েছে? এসপি অফ আর্টিকেল। ফাইন্ড দ্য এসপি অফ আর্টিকেল। তার মানে 5-এর ভ্যালু কত হচ্ছে ভাই? এটা answer। নেক্সট, আর্টিকেল সোল বলছে 25% প্রফিট। 25% প্রফিট মানে কত হচ্ছে? 1/4। তার মানে সিপি আর এমপি রেশিও কত হবে? 4:5। আর ইফ এসসিপি আর এসপি বলছে ইনক্রিজ, দুটো এবার বাড়ানো হচ্ছে, দুটোই বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলে প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই। একটা 20 আর একটা 4 বলছে, তার মানে 20 আর 4। পার্সেন্টেজ অফ প্রফিট ডিক্রিজ বাই বলছে 15%। 15% ডিক্রিজ হওয়া মানে কত? 10% পড়ে আছে ভাই। 10% মানে কত? 1/10। তার মানে 10 থেকে 11, 44, 50, 40, আর এখানে আরো বেশি হয়ে যাচ্ছে। তার মানে এখানে 220। 220 মানে এখানে 20 আর 180। একের ভ্যালু তার মানে কত হচ্ছে? 318। কি জানতে চাইছে? সেলিং প্রাইস। তার মানে 5-এর ভ্যালু কত? 150। এটা অ্যান্সার। নেক্সট, আর্টিকেল সোল্ড বলছে কত? 11.9% মানে কত হচ্ছে ভাই? 1/9। আর এটা মানে কত হচ্ছে? 1/11। তার মানে কত হচ্ছে ভাই? 9 থেকে 1 প্রফিট করছি, 10 হয়ে গেল। এত লেস আর এত লেস, দুটোই লেস বলছে, প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই। তার মানে তার পরেরটা কি বলছে? লস। লস হচ্ছে কত? 11-র জিনিস আমি 10-এ বিক্রি করছি। তার মানে এইখান থেকে ক্রস প্রোডাক্ট লাগিয়ে দেবো ভাই। তার মানে 1300, আর এটা কত? 3000। ওকে? তার মানে এখানে কত হচ্ছে ভাই? 90, 110। তার মানে ডিফারেন্স 20। 20-র ভ্যালু কত হচ্ছে এখানে? 11, আর এখানে 10। তার মানে 20, 1 2 3। ওকে? একের ভ্যালু কত পেয়ে গেলাম? 1000। 1000। কি জানতে চেয়েছে? সিপি অফ আর্টিকেল জানতে চেয়েছে। তার মানে এখানে ভাই 9-এর ভ্যালু বের করতে হবে। তার মানে এটা সিপি আর এটা এসপি। 9-এর ভ্যালু বের করতে হবে। তাহলে 9-এর ভ্যালু কত হচ্ছে ভাই? 9000। ওকে? 9000 আনসার। এখানে এসপি জানতে চাইনি, এখানে সিপি জানতে চেয়েছে। চলো ফটাফট সিরিয়াল মেন্সের একটা অঙ্ক করে নেবো। কি বলছে এখানে? এখানে বলছে সেলস টু আর্টিকেলস, দুটো আর্টিকেল সেল করা হয়েছে, সেলিং প্রাইস দুটো সেম বলে দিয়েছে, উইথ নো লস আর নো প্রফিট বলছে, ওভারঅল ট্রানজাকশন। আর বলছে ওয়ান আর্টিকেল সোল্ড বলছে কত? 16.23%। তার মানে 1/6 লস করেছি আমি। তার মানে 6 যদি সিপি হয়, আমি বিক্রি করেছি কত? 5-এ বিক্রি করেছি, লস হচ্ছে 1 টাকা। এবার বলছে দেন আদার সোল্ড একটা প্রফিট। তার মানে এইখানে লস কত হয়েছে ভাই? 1 লস হয়েছে।
তার মানে নিশ্চয়ই পরেরটাতে এক প্রফিট হতে হবে, তবেই না নাইদার লস নর গেইন হচ্ছে। এটাই তো এতক্ষণ ধরে শেখালাম। আর এখানে কি বলে দিয়েছে, এসপি সমান বলে দিয়েছে, তার মানে এটা সিপি আর এটা এসপি। তার মানে এখানে এসপি পাসই হতে হবে, এক যদি প্রফিট হয় তার মানে সিপি 4 ছিল ভাই। তার মানে এখানে প্রফিট কত হয়েছে, 1/4 প্রফিট হয়েছে, তার মানে 25% প্রফিট হয়েছে। এক লাইনের অঙ্ক ছিল। নেক্সট। লস বলছে কত, 16% লস বলছে। করো এটা করো, জলদি জলদি করো। ডাইরেক্ট কেন ইউজ করবে? হুম। হ্যাঁ, সেলিং প্রাইস বলেছে, কস্ট প্রাইস তো বলেনি। তো সেলিং প্রাইস সমান বাড়িয়ে নিতে হবে, তুমি যদি ফ্র্যাকশনে করতে চাও সেলিং প্রাইস সমান বাড়িয়ে নিতে হবে। তো অত ঝামেলায় আমি যাবো না, এখানে বলছে কত, এক্স আর ওয়াই ধরে নিই, দুটো আর্টিকেল। তো লস বলছে 16% লস করলে কত হচ্ছে, 84 হয়ে গেল। এ বলে দিই এটা, 20% এখানে প্রফিট বলছে, তার মানে 120। ওয়াই, বি ধরুন। তাহলে এস টু বি কত পাচ্ছি, কত দিয়ে কাটা যায়, বড় দিয়ে কাটা যাচ্ছে, তার মানে 10/7। টোটাল এখানে কত, টোটাল এখানে বলে দিয়েছে 22 কত, 1734। তোমার 17 ভ্যালু কত, 1734। একের ভ্যালু কত হচ্ছে, 102। সেলিং প্রাইসটা সমান বলছে তাই না। এবার এ কতটা সোল্ড করেছে সেটা বলে দিচ্ছে, দেন দ্য পার্সেন্টেজ গেন অফ এ। তার মানে এ এখানে কত হয়েছে ভাই, 10। তোমার 10-এর ভ্যালু কত হচ্ছে, 1020। ভাই কতটা লাভ করেছে এখানে, 1147.5, আর এখানে 1020। তার মানে ডিফারেন্স কত হচ্ছে ভাই, 7, 2, 1, 127.5। তার মানে এইটার 127.5 কত হবে, দেখো 10% আমি যদি করি 102 হয়ে যাচ্ছে তাই না। 10%-এর বেশি এইটুকু তো আমি বুঝতে পারছি, তার মানে এইটা আনসার হবে না, এইটা আনসার হবে। আচ্ছা 12% হবে নাকি 12.5% হবে, দেখছি পয়েন্টে আছে, তার মানে 12.5% ঠিক। কিচ্ছু না, 16% লস করেছে বলছে, তার মানে কততে বিক্রি করেছে ভাই, 84-এ। আর এখানে কি বলছে, 20% লাভে বিক্রি করেছে, তার মানে কত, 120-তে। দুটো পার্সেন্টেজ। এবার কি বলছে, দুটো পার্সেন্টেজ আমি ইকুয়াল করে দিয়েছি। ওকে, তোমরা সেলিং প্রাইসের সমান বলছে, তার মানে এটা সেলিং প্রাইস সমান সমান এটা সেলিং প্রাইস, একই না, সেলিং প্রাইস সমান। সেলিং প্রাইস যদি সমান হয়ে যায় তাহলে এ বলছে এখানে কত টাকায় এখানে পাচ্ছে, এখান থেকে এর সিপি বার করে নিচ্ছে। ঠিক আছে, 10-এর ভ্যালু বের করে এখানে 1020 সিপি বার করে নিলাম। এবার বিক্রি করছে কত, 1147 টাকা 50 পয়সাতে। ডিফারেন্স কত হচ্ছে, 127 টাকা 50 পয়সা। এইটা কত পার্সেন্ট হচ্ছে, কত পার্সেন্ট লাভ করেছে সেটাই তো জানতে চেয়েছে। তার মানে এটার কত পার্সেন্ট হচ্ছে, 12.5%। সেটাই বার করে দিলাম। বলো কি হবে, জলদি জলদি। নো প্রফিট নো লস বলেছে, কেন হচ্ছে একটু আগে আমরা শিখলাম, নো প্রফিট নো লস কেন হচ্ছে, যতটা আমি প্রফিট করছি লস সেই সেম টাকাটাই খেয়ে নিচ্ছে, তাই না। এই জন্য নো নো প্রফিট নো লস হচ্ছে, প্রফিট আর লসের পরিমাণটা এখানে সমান, এই জন্যই নো প্রফিট নো লস। তার মানে এখানে প্রফিট আর লসকে ইকুয়াল করে দেবো, আগেরটা যেমন সেলিং প্রাইসকে ইকুয়াল করেছিলাম, এটা প্রফিট আর লসকে ইকুয়াল করে দেবো, তাহলেই হয়ে যাবে। রেশিও বার করে দাও, রেশিও থেকে ওখান থেকে বেরিয়ে যাবে, তাড়াতাড়ি জলদি জলদি করো। ফার্স্ট।
4,600 একদম ঠিক হয়েছে না বলবো। এবার দুটো আর্টিকেল এ আর বি আছে, তার মানে এতে এখান থেকে আমি লাভ কত করছি ভাই, 15% লাভ করছি, আর বিতে এখানে আমি লস কত করছি, 10% আমি লস করছি। তার মানে এই দুটো সমান হয়ে যাবে ভাই, পার্সেন্ট থেকে পার্সেন্ট কেটে গেল, 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, 5 × 10, তার মানে এ আর বি এর এখান থেকে রেশিও কত পেয়ে গেলাম ভাই, 2/3 পেয়ে গেলাম, তাই না? টোটাল এখানে কত, 5, এই 5-এর ভ্যালু কোশ্চেনে কত বলে দিচ্ছে, 10,000। একের ভ্যালু কত হচ্ছে, 5 × 10 = 2,000। তার মানে এখান থেকে কি জানতে চেয়েছে, সেলিং প্রাইস অফ আর্টিকেল এ, তার মানে এ এর আমি সিপি বার করে নেবো, তার মানে 2 এর ভ্যালু কত হয়ে যাবে এখান থেকে, 4,000। ওকে, এবার কতটা এখান থেকে বলেছে, 15%, 15% লাভ করছে, তার মানে 15% লাভ করা মানে কত হচ্ছে ভাই, দুটো শূন্য করে দেবে, 4×15 = 60, 600 টাকা। এই দুটো যোগ করে কত হচ্ছে, 4,600। নেক্সট, সেলস টু আর্টিকেলস, তার মানে এখানে সেলিং প্রাইস ইকুয়াল বলে দিয়েছে ভাই। এই গেন্স বলছে 5% অন আর্টিকেল, এন্ড লস বলছে এত আদার, ওভারঅল গেন আর লস। নো, এখানে সেলিং প্রাইস ইকুয়াল বলে দিয়েছে, ওটা সেলিং প্রাইস ইকুয়াল না বললে তাহলে হতো। হ্যাঁ, ওটা সিপির ক্ষেত্রে। আচ্ছা ভাই, 5% মানে কত, 1/20, তাহলে 20-র মাল আমি 1 টাকা লাভে বিক্রি করছি, 21 টাকায় বিক্রি করছি, তারপরে 20-র মাল আমি 19-এ বিক্রি করছি, লস হচ্ছে, তাই না? এখানে 1 টাকা প্রফিট হচ্ছে, 1 টাকা লস হচ্ছে। এবার কোশ্চেনে বলে দিয়েছে যে সেলিং প্রাইস ইকুয়াল, তার মানে এটাকে 19 দিয়ে গুণ করতে হবে, এটাকে 21 দিয়ে, ঠিক আছে, ঝামেলা। এবার তাহলে এই 1-কে আমি যদি 19 দিয়ে গুণ করি, তার মানে প্রফিট এখানে কত পাচ্ছি ভাই, প্রফিট এখানে পাচ্ছি 19 টাকা। এখানে 1-কে 21 দিয়ে গুণ করছি, তার মানে এখানে লস কত পাচ্ছি ভাই, লস এখানে পাচ্ছি -21, ঠিক আছে। তো ওভারঅল এখানে আমি কত দেখতে পাচ্ছি, কত টাকা হচ্ছে, 2 টাকা আমার লস হচ্ছে, তাই না? 2 টাকা আমার লস হচ্ছে। তো 2 টাকা লস হচ্ছে, তার মানে এই 2 টাকার ভ্যালু কত ভাই, সেলিং প্রাইস এখানে বলে দিয়েছে ইকুয়াল, তার মানে 21 × 19, এটার ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে 9,975। তাহলে একের ভ্যালু কত হবে বলো, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি, একের ভ্যালু কত হবে? তাহলে 19 দিয়ে কাটলে 5,995, তার মানে 5 × 45, 19, 19 × 2 = 38, 8, 9, 5,995। ওকে, 21 দিয়ে কেটে দেবো, তার মানে 21 দিয়ে কাটলে কত হচ্ছে ভাই, 21, 1, কতবার যাবে, 2 বার যাবে, 21 × 42, 5, একের ভ্যালু 25, 25 দিয়ে গুণ করে দাও, 50 টাকা আমি কি পাচ্ছি, লস পাচ্ছি, এটা answer। হয়েছে, তাহলে আজকে এত পর্যন্তই।